আপু কি অবস্থা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? ভালো আছি। তো আপনি এই যে আমাদের ডাকলেন রাত্রেবেলা, এই যে বাসায় আসলাম, ঘটনাটা কি একটু খুলে বলেন তো। আসলে ভাইয়া আমি তো একটা জবে আছি, তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগেই জব থেকে আসছি। তো মানে আপনি নার্স না? জি ভাইয়া, চাকরি করেন কোন জায়গা? আমি সিটি হাসপাতালে চাকরি করি। এই সাভারে? জি। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে যে আপনি এখন এই যে বিয়ে শাদী তো করতেছেন মনে হয় না? জি। পাত্র খুঁজতে আছেন, তা আগে পরে বিয়ে শাদী করছেন? জি ভাইয়া, আমি আগে বিবাহিত ছিলাম, এখন বর্তমানে ডিভোর্সি। মানে আগে বিয়ে করছিলেন, এখন ডিভোর্সে? আচ্ছা। তাই এই সংসারটা ভেঙে গেল কেন? সমস্যা কি, ডিভোর্স হলো কেন? ভাইয়া আমি তো নার্স, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন থেকে আর কি তারা জবটা করতে চায় না, কিন্তু এই জবটাই আমার ক্যারিয়ার। এই জন্য তাদের সাথে আমার বনিবনা হয়নি আর কি। মানে আপনার শ্বশুর বাড়ির লোকজন হচ্ছে চাকরি বাকরি পছন্দ করে না? না। এই রাত্রেবেলা ডিউটি, দিনের বেলা ডিউটি, দৌড়াদৌড়ি করেন, হসপিটালে থাকেন, বাসায় সময় দেন না, রান্না বান্না করেন না, এগুলো পছন্দ করেন, তাই তো? আসলে আমার প্রফেশনাল যেটা কাজ আমার তো ওটা করতে হবে। আমি যতটুকু পারি, কিন্তু তাদের চাকরি একেবারেই পছন্দ না। কিন্তু আমার জবটা আমার করতে হবে। বুঝতে পারছি, এই জন্য সংসার ভেঙে গেছে। জি। এখন নতুন করে আবার বিয়ে করতে চান? হ্যাঁ, নতুন করে চাচ্ছি, তবে এমন লোক চাচ্ছি যারা আমার জবটাকে সম্মান করবে এবং আমাকে সবসময় একটা স্বাধীনতাভাবে চলার অগ্রাধিকার দিবে। আচ্ছা তেমন আচ্ছা, একটা লোক খুঁজতেছি। বুঝতে পারছি। তা আগে একবার বিয়ে করছিলেন, ওই সংসারটা ভেঙে গেছে দেখা যায়, এই চাকরি বাকরির জন্য, ঝইঝামেলার জন্য বনে নাই। তো এখন যদি আবার বিয়ে হয়, এই চাকরি বাকরির জন্য আবার সমস্যা হয়, এই ধরনের চাচ্ছেন না আপনি? সেজন্যই তো আমি মানে পুরোটা খুলে বলব যে আমার কি চাহিদা বা আমি কি রকমের ছেলে চাই, যে আমার মত মানে মনের সাথে তার মত মিলবে, সে সুযোগ দিবে। তার জন্য আমার মানে তাকেই আমি বিয়ে করতে চাই, যে আমার জবটাকে মেনে প্রাধান্য নেবে। দেবে। হ্যাঁ, প্রাধান্য দেবে। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে, দর্শক ভাইরা আপনারা তো আপুর মুখে শুনলেন, আপু একজন নার্স, সে অনলাইনে পাত্র খুঁজতে আছে, যে কারণে তার সংসারটা, আগের সংসারটা ভেঙে গেছে। তো এখন নতুন করে আবার সে পাত্র খুঁজতে আছে। কোনো ব্যক্তি যদি বিয়ে করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপু, কি ধরনের ছেলে আপনার পছন্দ? শিক্ষিত হতে হবে এবং ভদ্র, স্মার্ট হতে হবে। আমার মোটামুটি এবিলিটি আছে। আচ্ছা আচ্ছা। আমি একজন স্বচ্ছ মানুষ দরকার, যে আমাকে স্বাধীন মতো চলতে দেবে? বাঁচতে দিবে, চলতে দিবে। আমার লাইফ পার্টনার হিসেবে আমার সাথে সমানভাবে এখন আপনি যে দুঃখ ভাগ করে হ্যাঁ হ্যাঁ, নেবে। নাইট ডিউটি করেন, এগুলা আসলে মনে করেন এগুলো নিয়ে তো ঝামেলা না করে কি? হ্যাঁ, হ্যাঁ। আমার মানে আমি যে প্রফেশনে আছি, জবের যে নার্সিংয়ের প্রফেশনে, ওটার যে রুলস, আমার তো ডিউটি হলে ডিউটি করতে হবে, সেটা তো তার মানতে হবে। দর্শক ভাইরা, আপনারা তো শুনলেন এই আপু আসলে কি ধরনের পাত্র পছন্দ করে, বা কি ধরনের পাত্র সে বিয়ে করতে চায়। যদি কোনো ব্যক্তি থেকে থাকেন বিয়ে করতে ইচ্ছুক, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা আপুর নাম্বারটি দিয়ে দেবো, প্রয়োজনে দেখা করে নেবেন বা কথা বলে নেবেন।